গরু পালন করার সময় সবচেয়ে কমন একটা সমস্যা হচ্ছে যে গরুর ডায়রিয়া। তো এই ডায়রিয়াটা আসলে বিভিন্ন কারণে হতে পারে, এটা নিয়ে আসলে কোনো স্পেসিফিক রিজন নাই। তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে গরু হচ্ছে খাবার চেঞ্জ করছেন বা গরুকে ময়লা পানি দিছেন অথবা খাবারের সাথে কোনো জীবাণু ছিল, এইসব কারণে ডায়রিয়া হতে পারে আর কি। কিন্তু ডায়রিয়া হলে এটা কোনোভাবেই আসলে নেগলেক্ট করা যাবে না, এটাকে হচ্ছে অবজারভেশনে রাখতে হবে। কারণ হচ্ছে যদি আপনি এটাকে নেগলেক্ট করেন বা এটাকে আসলে আপনি পাত্তা না দেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে গরু দুর্বল হয়ে পড়বে, তখন সেক্ষেত্রে আরও প্রবলেম ফেস হবে আর কি। হ্যাঁ, তো যেটা করবেন সেটা হচ্ছে যখন দেখবেন গরু পাতলা পায়খানা করতেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে গরুর খাবারটা একটু চেঞ্জ করে দেন। আর গরুকে শুকনো খড় দিবেন, খড় দেওয়া ট্রাই করবেন। যেমন আমাদের এই গরুটা এখন এই কয়েকদিন পাতলা পায়খানা করতেছিল, বাট এখন একটু কমছে আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে গরুকে হচ্ছে শুকনো খড় দেন বা শুকনো কাঁচা ঘাস দেন, ঠিক আছে। এরপরে দেখা যাবে পানিগুলো ঘন ঘন চেঞ্জ করে দিবেন। আমরা দেখা যায় 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর পর হচ্ছে পানিগুলো চেঞ্জ করে দিই। তারপরও যদি দেখেন যে না আসলে গরুর কোনোভাবেই আসলে উন্নতি হচ্ছে না, তো বাজারে কিছু স্যালাইন পাওয়া যায় গরুর জন্য। সেটা হচ্ছে আমরা যেমন একমি গ্লুকোলাইটটা ইউজ করি একমি কোম্পানির। সো এই গ্লুকোলাইটটা আমরা হচ্ছে দিচ্ছি। এটা হচ্ছে 20 লিটার পানিতে হচ্ছে একটা করে হচ্ছে মিশিয়ে তারপর খাওয়ানো যাবে। তো এভাবে দেখবেন যে ট্রাই করবেন যে গরুর পাতলা পায়খানা কমানো যায় কিনা। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে না কোনোভাবেই আসলে কমানো যাচ্ছে না, তো সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিয়ান ডক্টরের সাথে পরামর্শ করবেন, যেন সে হচ্ছে আপনাকে আরও স্পেসিফিকলি বলতে পারে যে আসলে কেন হচ্ছে গরুর পাতলা পায়খানা হচ্ছে। যদি পাতলা পায়খানা সম্বন্ধে আপনারাও কিছু জেনে থাকেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।